রোদে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়। এখানে পড়ে আছে কত শত প্রাণ, জীবনের গান গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে অপেক্ষায়। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে, রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয়। আজকের প্রজন্ম যাদের বয়স 18, 20, 22 তাদেরকে জানতে হবে ইতিহাস। কারণ আমরা কিন্তু আজকে আছি কালকে থাকবো না। এই যুবকদেরকেই কিন্তু এই আন্দোলনকে টেনে নিয়ে যেতে হবে। কারণ 2006 সালের আগে এই ফুলবাড়িতে কয়লা খনি আন্দোলন আমরা শুরু করেছিলাম। গ্রামে গ্রামে মিটিং করে মানুষকে অবগত করেছিলাম যে ফুলবাড়িতে কয়লা খনি করার চেষ্টা করা হচ্ছে। যদি এই কয়লা খনি হয়, ফুলবাড়ির বসত ভিটা জমি, 3 ফসলি জমি সব নষ্ট হয়ে যাবে, কবরস্থান, মসজিদ, মন্দির সব ধ্বংস হয়ে যাবে। সেই কারণে ফুলবাড়ির মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে 2006 সালে এশিয়া এনার্জি অফিস ঘেরাওয়ের জন্য একটা কর্মসূচি দেওয়া হয়। সেখানে ফুলবাড়ির সব পেশাজীবী সংগঠন সেই আবেদনটাতে সরকারের কাছে লিখেছিলাম, আমরা এখানে কর্মসূচি করতে চাই। তার পাশাপাশি সেখানে তেল গ্যাসও ছিল। সবাই মিলে ফুলবাড়ির মানুষ সহ 4 থানার মানুষ এবং সারা বাংলাদেশের সমর্থনে 2006 সালে 26শে আগস্ট একটা গণ আন্দোলন গড়ে উঠেছিল। সেই গণ আন্দোলনে 3 জন শহীদ হয়েছিল আর হাজার হাজার মানুষ আহত হয়েছিল। তা আমার কথা হলো, আজকের যুবকরা যদি এই বিষয়টা না জানে, তাহলে এশিয়া এনার্জি আমরা যখন থাকবো না তখন এশিয়া এনার্জি কিন্তু এখানে কয়লা খনি করার পরিকল্পনা সিসিএম কোম্পানির দ্বারা চেষ্টা করছে। তা আমি বিশ্বাস করি আমরা থাকবো না, আপনাদের প্রজন্ম এই ধারাটাকে অব্যাহত রাখবেন এবং যুব সমাজ এবং সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে কোন দালাল বা কোন বিদেশি কোম্পানিকে যাতে ফুলবাড়িতে খুঁটি গাঁটতে না পারে বা খনি না করতে পারে। কি আপনারা কি ফুলবাড়ি নিয়ে যদি কোনো চক্রান্ত করা হয় বা ফুলবাড়িতে কোন কয়লা খনি করার চেষ্টা করা হয়, আমরা জীবন দিয়ে হলেও ফুলবাড়িকে রক্ষা করব। ফুলবাড়ি নিয়ে যদি কোনো চক্রান্ত করা হয় বা ফুলবাড়িতে কোন কয়লা খনি করার চেষ্টা করা হয়, আমরা জীবন দিয়ে হলেও ফুলবাড়িকে রক্ষা করব।